আসেন, নৌকায় বেড়াইলে আসেন। এটা ভালোবাসার পান। চুলের কাটা। Assalamu alaikum. Welcome back to another new vlog. Today we will go to a new place, that is Hardinge Beach and Lalon Shah Setu. So let's get started. এখন আমরা আছি 12 মাইল টু পাকশি হাইওয়েতে। আজকে ওয়েদারটা বেশ সুন্দর এবং পরিবেশটা বেশ মনোরম। আমরা বিকেল বেলা বের হয়েছি। শুনেছি বিকেলেই নাকি মানুষের সমাগম বেশি হয় এবং এই পড়ন্ত বিকেলেই দর্শনার্থীরা উপভোগ করে পর্দার মনোরম পরিবেশ, নির্মল বাতাস এবং শতবর্ষ ধরে দাঁড়িয়ে থাকা একটু ম্লান না হওয়া হার্ডিঞ্জ ব্রিজের সৌন্দর্য। শুনেছি এই পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন, বিশেষ করে পাবনা ও কুষ্টিয়ার, ঈদ উপলক্ষে এই ব্রিজে না আসলে নাকি ঈদের আনন্দই সম্পূর্ণ হয় না। তাই আজকে আমরা বের হয়েছি সেটা দেখার জন্য যে আসলে তারা ঈদে কেমন করে এখানে উপভোগ করছে তাদের ঈদ আনন্দ। এবং এই পদ্মা নদীর পাড়েই গড়ে উঠেছে নানা রকম পার্ক এবং সুন্দর মনোরম পরিবেশ, যেখানে মানুষজন গিয়ে তাদের কিছু আনন্দঘন মুহূর্ত এবং সুন্দর কিছু সময় কাটায়। তাহলে আর দেরি কেন, চলুন আমরাও গিয়ে ঈদ আনন্দে সামিল হই, সাথে আপনাদেরও নিয়ে যাব। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সেই পদ্মা নদীর পাড়ে এবং সেই হার্ডিঞ্জ ব্রিজ, এবং পাশেই আছে লালন শাহ সেতু, এবং তার পাশে আরও বিশেষ আকর্ষণ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা টোল দেওয়া শেষে ব্রিজে প্রবেশ করেছি। আমি যখনই এখানে এসেছি লক্ষ্য করেছি টোল দেওয়া শেষে পুলিশ চেকপোস্ট এখানে বসে এবং পুলিশ চেক করে ড্রাইভিং লাইসেন্স এবং পাশাপাশি গাড়ির কাগজপত্র। বাট আজকে সেটা লক্ষ্য করলাম না, হয়তোবা ঈদের কারণেই আজকে চেকপোস্ট বসায়নি। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের পরিবেশটা কত সুন্দর। আমরা দেখতে পাচ্ছি ব্রিজের আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। যদিভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়, তবু এই ঈদ আনন্দে এবং এই ঈদের কারণেই আসলে এত মানুষ দেখা যাচ্ছে। তারা ব্রিজের পাশে বাইক স্ট্যান্ড করে নদীর সৌন্দর্য উপভোগ করছে এবং ব্রিজে দাঁড়িয়ে তারা নানা রকম গল্প গুজবে মেতে উঠেছে। সবার মতো আমার ইচ্ছে হলো এই ব্রিজের উপরে বাইকটা স্ট্যান্ড করে দাঁড়িয়ে যায় এবং উপভোগ করি নদীর এই সৌন্দর্য, পাশাপাশি ব্রিজের সৌন্দর্যটা। আসলেই পরিবেশটা অনেক সুন্দর, দেখে চোখটা জুড়িয়ে যায়। চলুন আপনাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আজকে ব্রিজের উপর কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
আসলে এ সকল মানুষজন এসেছে মূলত ঈদ আনন্দ উপভোগ করার জন্যই। আমরা দেখতে পাচ্ছি অনেকে তাদের বাইক রেখে, তাদের গাড়ি রেখে, এমনকি তারা ভাড়া করে অটো এবং নানা রকম যানবাহনে করে এসেছে, এবং তারা মূলত এসেছে তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং ভালোবাসার মানুষের সাথে। কেউ সেলফি উঠাচ্ছে, কেউ ভিডিও করছে, কেউ বা দাঁড়িয়ে গল্প করছে। আমার তো দেখে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। দেখুন ব্রিজকে কেন্দ্র করে কত সুন্দর একটা ঈদ উৎসব তৈরি হয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন দূরে দেখা যাচ্ছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 3টি চুল্লি। এই 3টি চুল্লি এই পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে, মনে হচ্ছে ছবির মতো একটি সুন্দর দৃশ্য। আপনারা হয়তো লক্ষ্য করছেন এই হার্ডিঞ্জ ব্রিজের নিচে বেশ মানুষের সমাগম। আসলে মনে হচ্ছে মেলা বসেছে। চলুন আপনাদের ওইখানে নিয়ে যাব। ওখানে ঈদ উৎসব চলছে, ঈদ সেলিব্রেট করছে মানুষ। চলুন আপনাদের সেখানে নিয়ে যাব এবং দেখাবো সেখানকার পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্রিজের নিচে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রিজটা দেখা যাচ্ছে, সেই আমাদের বিখ্যাত হার্ডিঞ্জ ব্রিজ। চলুন আমরা ব্রিজের নিচে আপনাদের নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন একটি ঢালু পথ, এই ঢালু পথ দিয়েই আমরা নেমে যাব ব্রিজের নিচে। এখানে এসে আমরা বেশ মানুষের সমাগম লক্ষ্য করছি। অলরেডি মেলা বসে গেছে এবং শুরু হয়ে গেছে ঈদ উৎসব। এখানে সব ধরনের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ইয়াং জেনারেশনটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। চলুন আমরা সামনে এগোতে থাকি এবং দেখাতে থাকি আজকের এই সুন্দর পরিবেশ।
পদ্মা নদীর পাড়ের এই ভিউটি আসলেই অসম্ভব সুন্দর। আমাদের পাশে পদ্মা নদী, মাথার উপর হার্ডিঞ্জ ব্রিজ এবং দূরে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ যেন এক অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এখানে অনেক ধরনের মানুষ বেড়াতে এসেছে, বিশেষ করে নারী, এবং তাদের সাথে এসে তাদের সন্তান, কারোর হয়তো বা ছোট ভাই বোন এবং ভালোবাসার মানুষ। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আপনারা দেখতে পারবেন এখানে বেশ কিছু দোকান বসে গেছে। এই দোকানগুলো যদি লক্ষ্য করি তাহলে সাধারণত দেখতে পাচ্ছি কিছু গিফট আইটেমের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন একটি এখানে দোকান গিফট আইটেম, পাশাপাশি দেখতে পাচ্ছি খাবারের দোকান। বিশেষ করে এখানে ফুচকাটা বেশি বিক্রি হচ্ছে দেখলাম। কিছু মাথায় পরা ব্যান্ড এবং মাথায় পরা যে কাঁটাগুলো ব্যবহার করে মেয়েরা, তার ছোট্ট দোকান, যেটা আমাদের এই চাচা ফেরি করছে। আরও লক্ষ্য করা যাচ্ছে এখানে নদীর পাড়ে চিংড়ি দিয়ে বানানো চপ ব্যাপকভাবে জনপ্রিয়, মানুষজন খাচ্ছেও অনেক। তার পাশাপাশি শরবতের দোকান, এখানে নানা রকম শরবত তৈরি হচ্ছে, বিশেষ করে লেবু দিয়ে তৈরি শরবত, পেয়ারা মাখানো, কামরাঙা মাখানো, আর ছোটদের খেলনার দোকান তো আছেই। দেখতে পাচ্ছেন আমাদের সেই ঐতিহ্যবাহী ব্রিজ, শত বর্ষ ধরে দাঁড়িয়ে আছে এই ব্রিজটি এমনভাবে। কত সুন্দর লাগছে দেখুন ভিউটি, কি সুন্দর, দুই পাশে দুইটা ব্রিজ এবং এই দুই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা পদ্মার এই দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ছোট ছোট সোনামণিরা তাদের পরিবারের সাথে বেড়াতে এসেছে এবং তারা চেষ্টা করছে তাদের পা একটু এই নদীর জলে ভেজানোর। আমার মনে হচ্ছে এরা একই পরিবারের মানুষ। তারা কত সুন্দর নদীর জলে নেমে তাদের পা ভিজিয়ে ছবি ওঠাচ্ছে, কত সুন্দর আনন্দ করছে তারা। দেখেন দৃশ্যটি কত সুন্দর। এই নৌকা কত? 50 টাকা। একজন 50, দুজন 100। সব এভাবে চলবে? ডিসকাউন্ট নাই? বেশি জন হলে ডিসকাউন্ট নাই। 10 টাকা ডিসকাউন্ট দিলে উঠবো ভাই। 10 টাকা ডিসকাউন্ট। কতক্ষণ ঘোরাবা? এবার নিয়ে আসবো 20-25 মিনিট সময় লাগবে। 20-25 মিনিট। আসেন নৌকায় বেড়াইলে আসেন। কিসের পান বললেন? এটা ভালোবাসার পান, জ্যৈষ্ঠ মধু, লং লবঙ্গ, জ্যৈষ্ঠ মধু, কাবাব চিনি দিয়ে তৈরি। আচ্ছা। এটা ভালোবাসার পান। কত দাম? কত দাম? 10 টাকা আর 20 টাকা। কোনটা 10? এটা 10, এটা 20। আচ্ছা, কি কি মশলা আছে? এটা লং লবঙ্গ, জ্যৈষ্ঠ মধু, কাবাব চিনি দিয়ে তৈরি ভালোবাসার পান। কাবাব চিনি? জি। কাবাব চিনিটা কি জিনিস? কাবাব চিনি এটা একটা মশলা। ও আচ্ছা, মশলার নাম কাবাব জি, চিনি। জি, পানেরই একটা মশলা। আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি ভালোবাসার পান বিক্রি করছে। আসলে নানা রকম জিনিস এখানে দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। খুব চমৎকার দৃশ্য। আপনারাও চাইলে এখানে এসে ভালোবাসার পান খেতে পারেন।
আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের সকলের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার আশেপাশের মানুষজন, পশু পাখি এবং গাছপালা সবাইকে ভালো রাখুন এবং নিজে ভালো থাকুন। আরেকটি কথা, যদি পারেন মানুষের উপকার করুন, না পারলে অপকার করবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।